হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের একদিন এসে বাবার সামনে এসে বলতেছে, আব্বা জান আপনি দয়া করে ইউসুফকে আমাদের সাথে দেন, সবসময় ইউসুফকে নিজের কাছে রাখেন, আমরা ওর ভাই, ওকে নিয়ে একটু আমরা খেলাধুলা করে আসি, একটু হাওয়া খাওয়াই নিয়ে আসি, আমরা উট দুম্বা ভেড়াগুলি চড়াই, আমরা ইউসুফ আমাদের সাথেই থাকবে। হযরত ইয়াকুব বললেন, না দেওয়া যাবে না। ভাইরা বলে, আব্বা আপনি কি আমাদেরকে অবিশ্বাস করেন, আমরা কি তার ভাই না? বলতেছে, হ্যাঁ বেটা তোমরা তো আমার সন্তান, ইউসুফ আমার সন্তান, কিন্তু ইউসুফকে দেওয়া যাবে না, আমি তার ক্ষতির আশঙ্কা করতেছি। বলে, আব্বা কি বলেন? আমরা কোনো চিন্তা করবেন না, আমরা জীবন দিয়ে ইউসুফকে বাঁচানোর চেষ্টা করব। ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার জন্য বাবাকে ফুসলাইতে লাগলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো পন্থা আমার নাই, দিয়ে দিলাম তোমাদের কাছে আমানত, আমার ইউসুফকে তোমাদের মধ্যে দিয়ে দিলাম, নিয়ে যাও। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা বাবার সামনে কাঁধে করে নিয়ে রওনা করলো। বহুদূর যখন চলে গেছে তখন দেখতেছে বাবারে দেখা যায় না, বাবা আর আমাদেরকে দেখে না। তখন ঘাড়ের উপর থেকে ইউসুফকে আছাড় মেরে ফেলাই দিছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়, ভাইরা রে তোমরা বাবার সামনে থেকে আদর করে নিয়ে আসলা, এখন ঘাড়ের উপর থেকে কেন ফেলাই দিলা? বলে, তোরে বলে 11টা চাঁদ আর সূর্য তোরে সেজদা দেয়, আজকে মজা দেখাবো, চাঁদ সূরজ তোরে কেমনে সেজদা দেয়, আজকে তোরে মজা দেখাবো। হিংসা, যেটা বলেন কি হিংসা, একসাথে বলেন কি হিংসা। হিংসা হিংসা। আমাদের দেশে দেখবেন মেয়ের বিয়ে দেওয়ার সময় এই কিছু মানুষ আছে গ্রামে বাঙ্গানি দেয়, কথা কর না কেন? আছে না এরকম? আপনার গ্রামের নাম কি? জয়কান্তা। জয়কান্তা, জয়কান্তা, জয়কান্তা মানে এরকম বুজুর্গ নাই। মেয়ের বিয়ে দিবেন বাঙ্গানি দিবে, হিংসা। যারা বলেন কি হিংসা। এগুলো মানুষ হইয়া না হইয়া শিয়াল কুত্তা হইলে ভালো হইতো। হিংসা। মেয়ের বিয়ে দিবেন, ভাঙ্গানি দিবেন, ভেজাল বাদাবে। আমার দেশের কিছু কুটনা বেডি আছে, খালি পান খেয়ে বেড়ায় আর সারা গ্রাম বেড়ে ঘুরে বেড়ায়। দেখবেন সারা গ্রাম বেড়ে ঘুরে বেড়ায়, এই পাড়া ওই পাড়া, ওই বাড়ি সেই বাড়ি, এই বাড়ি সেই বাড়ি। এরা কতজনের সংসার ভাঙছে তার কোনো হিসাব নাই, কত বউ শাশুড়ির যুদ্ধ বাধাই দিছে। ঘুরতে ঘুরতে যায় দেখে করিমের বাড়ি, করিমের মা রান্না করে, করিমের মা কি করে রান্না করি, করিমের বউ বলে অসুস্থ ঘুমাই রয়েছে। হায় হায় কও কি করিমকে বিয়ে করেছো কি তুমি, রান্না বান্না করে রান্না করে কি দেখছেন না? মার চাইতে মাসির দরদ বেশি দিছে না ফিল্ম মিডিয়া। কর্মীর মাসি থেকে সাপত তো সত্য, এই লেগে গেল ঠোয়াটুই ঝগড়া বাসা, এই শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত বৌমা থাকতে পারে না, শাশুড়ি থাকতে পারে না, এই যুদ্ধ, এই সে বিগ্রহ, সন্তানরা মহাবিপদে পড়ে যায়। ছেলেটা সারাদিন বাইরে বাইরে কাজ করে, চাকরি করে, এই করে সন্ধ্যার সময় এসে দেয় বউ আর মায়ের ঝগড়া বাঁধাই দিচ্ছে। কি একটা অশান্তি না? ওই যে ফিল্ম মেরে দিয়ে গেছে শয়তান কুটনা বেডি। কি কথা কর না কেন? এগুলো মানুষ হয়েছে কে? শিয়াল কুত্তা হইলে ভালো হইতো। এরা মানুষ কেন হয়েছে? আল্লাহ মানুষকে এই জন্য পৃথিবীতে পাঠাই দেয়। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? জয়কান্তার মুসলমান বরুড়াবাসী মনোযোগ দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কান্না করতে লাগছে। ইউসুফকে হাত পা বেঁধে নিয়ে যাওয়া হলো, তারা হত্যা করবে, জবাই দিবে। বড় ভাই যে ছিল সে ডাক দেখে, ভাইরা রে, বলদ থাকে, বলদ মানে সে সোজা সাপটা থাকে, তার দয়া বেশি থেকে সবাই নিয়ে থাকতে চায়। তো মনোযোগ দিন, তো বড় ভাইয়ের অন্তরে একটু দয়া লাগছে, তোরা ইউসুফকে মারিস নে, তো একবারে মেরে ফেলে দিস নে, রাই খেতে পরে কোথাও নিয়ে কুয়ার মধ্যে ফেলে টেলে দিয়ে যারা পাবে নিয়ে চলে যাবে।
তো বলতেছে তা আব্বারে কি জবাব দেব? এই ইউসুফের জামা খোল, জামা খুইলে তোরা জামাটারে খুইলে এক কাজ কর, জামার সাথে ছাগল জবাই দিয়ে ছাগলের রক্ত মাখাই দিয়ে। আব্বারে কব ইউসুফরে বাগে ধরে নিয়ে চলে গেছি, আমরা বাঁচাইতে পারিনি, এই যে রক্ত মাখা জামা নিয়ে এসেছি। কহ বুদ্ধিবালা, মনে রাখবেন প্রত্যেক অপকর্মের কিছু না কিছু সাক্ষী থেকে যায়। কি কথা কর না কেন? প্রত্যেক অপকর্মের কিছু না কিছু সাক্ষী থেকে যায়, এটা বিনষ্ট হয় না, এটা আল্লাহই রাখে। সব ভাইরা যুক্তি করলো, হযরত ইউসুফকে নিয়ে চলে গেল হাত পা বেঁধে কুয়ার পাশে। ভাইরা ধরে হযরত ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ ডাক দেয় জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফকে কুয়ার ভিতর থেকে উঠায় ধরে রাখো, যাতে আমার ইউসুফ কুয়ার মধ্যে পড়ে ব্যথা না পায়। জিবরাইল ডাকতে বলতেছে, হুজুর, পৃথিবীতে 4টা সময় আসতে আমার কষ্ট হয়েছিল, তার একটা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইলকে হাত পা চোখ সব বেঁধে ফেলে দিয়ে খোদার খলিল ইব্রাহিম নিজের মাথার উপরে ছুরি উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলার দিকে ছুরি নামাইতেছিল জবাই করার জন্য। আমি তখন আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহাতে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইসমাইলের টান দিয়ে সরাইয়া তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে 40 বছর ধরে যে দুম্বা জান্নাতে লালন পালন হয়, আমার ইসমাইলকে সরাইয়া আমার খলিলের ছুরির নিচে দুম্বাখানা চালাইয়া দাও। জিবরিল বলে, হুজুর, আমি দ্রুত গতিতে জান্নাতে গেলাম, দুম্বাখানা নিয়ে মিনার প্রান্তরে ছুরি পড়ার আগে আমি যাইয়া হযরতে ইসমাইল আলাইহিস সালামের টান দিয়ে সরাইয়া খোদার খলিলের ছুরির নিচে আমি দুম্বা চালাই দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ঘুমাইস নে? হ্যাঁ মুসল্লিরা, বিচ্ছু বাহিনী, এটা বিচ্ছু বাহিনী নাম, বিচ্ছু বাহিনী। হুজুর এটা কি বাহিনী দিলেন? বিচ্ছু বাহিনী। বিচ্ছু দেখবেন ধীরে ধীরে দৌড়ায়, এর খালি দুনিয়া বইরে দৌড়ে থেকে, কার বাড়ি আম আছে, কার কাছে আম আছে, পেঁপে আছে, কলা আছে, খালি ধান্দা করে। বিরাট বুজুর্গেরা, উলি আল্লাহ, কোনো দোষ নেই, সব দোষ হলো শয়তানের। মনোযোগ দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার ভিতরে পড়ে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরশে মুআল্লার নিচে। আল্লাহ ডাক দেখে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ কুয়ার মধ্যে পড়ে যাতে ব্যথা না পায়, আমার ইউসুফকে ধরে পাথরের উপরে বসায় দাও। আস্তে হয়ে গেল না? জোরে বলে বলেন নিরাপত্তার মালিককে আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। বুঝতেই তো পারছেন? ডট মাইন্ড কে কোন রাজনীতি করেন জানি না। গত প্রধানমন্ত্রী তিনি 1 ঘন্টা আগেও জানতেন না যে 1 ঘন্টা পরে তাকে চলে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? রাজনীতিটা আপনাদের ফাংশন, ওটা আমার বিষয় না। 1 ঘন্টা আগেও তিনি জানতেন না যে 1 ঘন্টা পরেই চলে যেতে হবে।
সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। অতএব টাকা ক্ষমতা এগুলির অহংকার করা ঠিক না। কথা কর না কেন, ঠিক কিনা? টাকা হলে ক্ষমতা হলে অহংকারী হবেন না, অহংকারী হবেন না, এগুলি স্থায়ী না। টাকা হইলে অনেকে মনে করে আমি বিরাট কিছু, না না, ফকির বানাইতে আল্লাহর সময় লাগে না, ফকির বানাইতে আল্লাহর সময় লাগে না, ফকির বানাইতে আল্লাহর সময় লাগে না। হাজার হাজার কোটি টাকার মালিক জেলখানার ভিতরে, কথা কর না কেন? সময় লাগে না, আমার মালিক আমার রব। হুজুর বলে দেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি ক্ষমতার মালিক বানাই, যার কাছ থেকে খুশি ক্ষমতা আমি আল্লাহ চিনাই নেই। বাপরে বাপ, কত বড় ক্যামেরা লাগা রাখছে নাতিনি, ওরে নাতিনি। তুলো তুলো তুলো। খুব মনোযোগ দিবেন। আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনাই নেই। সিদ্ধান্ত কার? একসাথে বলেন, কার? সিদ্ধান্ত আল্লাহর। আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। এই জন্য যুগে যুগে অলি যারা আসছিলেন তারা দুনিয়ার ইজ্জতের চিন্তা করে নাই। কথা কর না কেন? যুগে যুগে অলি যারা দুনিয়ার ইজ্জতের চিন্তা করে নাই, তারা আল্লাহর পক্ষ থেকে ইজ্জত নিয়েছে। শাহজালাল ইয়ামিনী ইচ্ছা করলে বাংলার মসনদে বসতে পারতেন। সেকেন্দার শাহকে মসনদে বসাইয়া 360 জন ওলি নিয়া সারা বঙ্গেতে ছড়িয়ে ছড়িয়ে আল্লাহর কালেমার দাওয়াত দিয়ে কোটি কোটি মানুষকে কালেমার দিশা দিয়ে গেছেন। আজও পর্যন্ত ওনার মাজারে কোটি কোটি মুসলমান ধর্ণা দিয়ে ওনার মাজার জিয়ারতে বসে থাকে। পৃথিবীর কত রাজা বাদশা মন্ত্রী এমপিরা ওনার মাজারের পাশে বসে থাকে। খাজা বাবা আজমিরি ইচ্ছা করলে তিনি দিল্লির মসনদে বসতে পারতেন না। মোহাম্মদ ঘুরিকে মসনদ দিয়া খাজা বাবা আজমিরে থাকিয়া খোদার জমিনে খোদার দিন প্রচার করেছে। আজ পর্যন্ত কোটি কোটি মানুষ খাজা বাবার মাজারে যায়, কিন্তু মোহাম্মদ ঘুরির মসনদ আজ আর দুনিয়াতে নাই। কথা কন না কেন, ঠিক কিনা? তো আবার কয় প্যাকেট নিব, বিরাট মুসলিম দুঃখী আছে। হুজুর মরে নাকি? ছোট গেলে আমরা যখন মাঝে যেতাম তো বিরাট বিরক্ত, দূর হুজুরে খালি সারে নাকি দূর। আল্লাহ পোলাপানের মজাই কি কথা কর দেখে। লাস্টে গুদ্দুর 2টে জিলাপি, 3টে বাতাসা, একটা আমিত্তি, 1 প্যাকেট তাবারক পেলি, বিরাট খুশি, মনে হচ্ছে দুনিয়া পেয়েছে। এটা আনন্দ। বাচ্চাদের জন্য একটু তৈরি করতে হয়। শোনেন, পৃথিবীতে মানুষকে আল্লাহ সুখ দিছেন অন্তর থেকে হয়। 1000 কোটি টাকার ভিতরে সুখ নাই। আমাদের এলাকায় একজন কোটিপতি আছে, 100 কোটি টাকার মালিক। মাঝে মধ্যে ফুলায় জুতা দিয়ে ফিডে, মাইও ফিডে, বহু গুতা। সুখ নাই রে সুখ পরাণের পাখি, বউয়ের গুতা খাইয়া কুমিল্লাতে থাকি, আমার সুখ নাই রে। হাসুস কি আসুস কি আসুস কি। রাত বেশি গেছে না, ঘুমাই পড়বো তো। জিনিস না জিনিস না নার থাকবে। ঘুমাইছেন নি? জোরে বলেন নারী রিসালাত। ঠিক আছে, যাক নিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে আল্লাহর জিবরাইল পাথরের উপরে বসাই দিলেন ইউসুফকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বসে আছে, বাইরা একটু দূরে চলে গেল, গোপনে গোপনে পাহারা দেয়। দেখি ইউসুফকে নেওয়ার জন্য কেউ আসেনি। একটা বণিক দল রাস্তা হারাইয়া, আল্লাহরই সব ইশারা, একটা বণিক দল রাস্তা হারাইয়া
ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে কোনো কুয়া আসেনি, দেখো পানি পাওয়া যায়নি। বণিক দলের একজন লোককে দুইজন লোককে পাঠিয়ে দেওয়া হলো, দেখো কোনো পানি পাওয়া যায়নি। বণিক দল মিশরে আসতেছিল, মিশর। বণিক দল মিশরে আসবে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার ভিতরে চুপচাপ বসা। বণিক দল এসে দেখতেছে কুয়া আছে, কুয়ার ভিতরে লক্ষ্য করে দেখলো সর্বনাশ, কুয়ার ভিতরে পানি আছে, কিন্তু ওই কুয়ার ভিতরে একটা বালক বসে আছে, সুন্দর, চমৎকার সুন্দর চেহারা তার। এবার আপনাদের কাছে একটা মাসালা বলে দেয়, তাহলে শোনেন, পুরুষ সুন্দর না নারী সুন্দর? ডরাইতেছেন মনে হয় না? জোরে বলেন, জোরে জোরে। হ্যাঁ, তাও তো কথা, বিপদ আছে তো। মহিলারা আসেনি? হ্যাঁ, মহিলারা কি ওয়াজ শুনতেছে? মাইকে শুনতেছে? তার সমস্যা নেই, ও তাহলেও স্টার জলসা দিয়ে ঘুমাই বসছে, অসুবিধা নেই। রাত বেশি না, পুরুষ সুন্দর, আদম সুন্দর, ইউসুফ সুন্দর, আমাদের নবী সুন্দর, সবই পুরুষ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি সুন্দর? পুরুষ সুন্দর, পুরুষ, পুরুষটা বেশি সুন্দর। হযরত ইউসুফ এত সুন্দর, বণিক দল দেখে হায় হায়, এই কুয়ার ভিতরে বাচ্চা। তারা তাড়াতাড়ি বালতি নামাই দিল, দড়ি দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম রশিদের বর দিলেন, রশি ধরলেন, বালতির মধ্যে বসেন। তারা টেনে টেনে উঠাইলো। তুমি কে? বলে আমার নাম ইউসুফ, বাবার নাম কি ইয়াকুব। এইখানে কেন? তারা বলতেছে, ইউসুফ বললেন আমার কুয়ার মধ্যে ফেলে দিয়েছে আমার ভাইরা। ইতিমধ্যে ভাইরা দৌড়ে এসে বলতেছে, না এ তো আমাদের ভাই না, এ তো আমাদের গোলাম পলায় আসছে, পলায় কুয়ার মধ্যে পলাইছে, এর ধরা যাবে না, ছাড়া যাবে না, তোমরা আমাদের গোলামকে চুরি করে নিয়ে যাইতেছ। বণিক দল কয় হায় হায়, কোন বিপদে পড়লাম? কয় না না, তোমাদের গোলামটা চুরি করতেছিলাম না, সে কুয়ার মধ্যে ছিল। বলে তাহলে কুয়ার মধ্যে পালাইছি, কুয়ার মধ্যে পালিয়েছে, আমরা তারে খুঁজতেছি। ভাইরা বলতেছে, না আমরা তারে খুঁজতেছি, তাহলে কুয়ার মধ্যে পালিয়েছে, সে আমাদের গোলাম, পালিয়ে যাচ্ছে। বণিক দল বলতেছে, তাহলে কি করব বলো? বলে তোমরা যদি কিনতে চাও, আমরা আমাদের গোলাম বিক্রি করে দিব। ভাইদের উদ্দেশ্য হলো ইউসুফকে বিক্রি করে দেই, কোথাও নিয়ে চলে যাবে। বলে তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা মিশর যাচ্ছি। তাহলে তোমরা কিনে নিয়ে যাও, আমাদের গোলাম আমরা বিক্রি করে দিব। এটা দুষ্ট গোলাম, খালি পালায়, খালি পালায়। দেখছে ভাইরা, এই জন্য খুব খেয়াল রাখবেন। সম্পদ নিয়ে ভাইরা মারামারি করে, কেন করে জানেন? সম্পদের দিকে তাকাইলে তখন রক্তের সম্পর্ক ভুলে যায়। হযরত ইউসুফ থেকে বুঝে যাবেন, আল্লাহর কোরআনের ঘটনা থেকে অনেক কিছু শিক্ষা হচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা কম দামে বিক্রি করে দিল। বণিক দল তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের পানের দিকে রওনা হয়ে গেল। চিরদিনের জন্য ইউসুফ রওনা হয়ে যাচ্ছে, নিজের মাতৃভূমি থেকে, বাবার আদর থেকে, মায়ের ভালোবাসা থেকে ইউসুফ আজ বঞ্চিত হয়ে যাচ্ছে। ভাইরা, রক্তমাখা জামানি হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসছে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসছে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসার পরে ভাইরা আসছে, আসার পরে কাঁদতেছে, আব্বা জান, আব্বা গো। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, কাঁদো কেন সন্তানরা? বলে আব্বা, আপনার ইউসুফ রে বাঘে ধরে নিয়ে চলে গেছে, আমরা তোর বাঁচাইতে পারিনি। সব করে মিলে কাঁদতেছে। হযরত ইয়াকুব বললেন, বেটারা আমার ইউসুফ রে বাঘে ধরে নিয়ে গেল, তোমরা কেউ বসাইতে পারো না। আব্বা, আপনি তো বিশ্বাস করবেন না, ইউসুফকে তো আপনি বেশি ভালোবাসেন। এই যে দেখেন জামা নিয়ে আসছি, রক্তমাখা জামা, ইউসুফরে রাখতে পারি না, এই জামাটা রেখে দিছি।
হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামাটা দেখার পরে বলতেছে, বেটারা রে, আমার ইউসুফ রে এমন বাগেই খাইলো জামা ছিল না। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলছি প্রত্যেক অপকর্মের কিছু না কিছু সাক্ষী থেকে থাকে। হযরত ইয়াকুব চোখের পানি ছেড়ে দেখে, বেটারা রে, আমার ইউসুফ রে এমন বাগে খাইছে জামা ছিঁড়ে নাই। এটা কেমন বাঘ, জামা ছিল না। বুঝছি আমাকে ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকে। হযরত ইয়াকুব কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়ে গেলেন। আল্লাহ ইউসুফের ভালোবাসায় তিনি কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেন। এই জন্য সন্তানদেরকে পিতামাতারা ভালোবাসে। পিতামাতাদের চোখের আড়াল হলে বাবা মার আর সহ্য হয় না। হযরত ইয়াকুব এত কান্না শুরু করলেন, কেঁদে কেঁদে হয়রান। একদিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই জঙ্গলের পাশে গেলেন, যে জঙ্গলের পাশ থেকে ইউসুফ হারায় গেল। ভাইরা বলল, আব্বা, এই জঙ্গলের পাশ থেকে ইউসুফে বাগে ধরে নিয়ে গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওইখানে পাশে দাঁড়াইলেন, দেখতেছে এই একটা বাঘ ক্লান্ত হয়ে ঝিমাইয়া ঝিমাইয়া এই জঙ্গলের পাশে চুপচাপ বসে আছে। হযরত ইয়াকুব যা ডাক দিছে, এরে বাঘ, তোরা কি আমার ইউসুফকে নিয়েছিস, ধরে নিয়ে গেছিস? বাঘের জবান খুলে গেল, বলে আল্লাহর নবী, আল্লাহর নবী গো, ইউসুফ খোদার নবী হবে, নবীদেরকে ভক্ষণ করা আল্লাহ আমাদের জন্য হারাম করেছে। আল্লাহর নবী, আমরা ইউসুফকে খাই নাই, তাহলে বাঘ তোর মন বেজার করে ক্লান্ত হয়ে কেন বসে আসিস? বাঘে ডাক ডাকে, হুজুর, আমার বাচ্চাটা মারা গেছে, বাচ্চার শোকে আমি বাঘ কাতর হয়ে আজ বসে আছি। ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণে ইয়াকুব তখন আবার কেঁদে দিয়ে বলেন, আহা, তুমি সন্তানের জন্য কাঁদো, আমি আমার ইউসুফের জন্য আমিও কান্দি। বাঘেদের বাচ্চাদের জন্য মায়া লাগে। একটা গরু দেখবেন তার বাচ্চা মারা গেলে সে কাঁদতে থাকে, পাগল পরা হয়ে যায়, বাচ্চারা খুঁজতে থাকে। একটা কুত্তা তার বাচ্চা মরে গেলে দেখবেন পাগলের মতো হয়ে যায়। যুবক, এখান থেকে মা চিনে নাও, বাবা চিনে নাও। একটা মুরগি তার বাচ্চা সাপে বেজিতে বা শ্রীগালে বা ওই কি বলে কাউয়া যখন তার বাচ্চা নিতে আসে, দেখবেন বাচ্চা নিয়ে গেলে মুরগি পাগলের মতো হয়ে কাউ 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 করতে থাকে। মুসলমান, এই জন্য বুঝে যাবেন, এগুলি থেকে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু বোঝার আছে। কিন্তু আল্লাহ ইউসুফকে নিয়ে গেলেন বটে, হযরত ইউসুফকে নিয়ে গেলেন আল্লাহ বটে, ইউসুফকে নিয়ে গেলেন আমার আল্লাহ। এই গোলামটা দিয়ে তিনি কাজকর্ম করাবেন। এসে দেখতেছে সুন্দর সুদর্শন একটা বালক, অতি চমৎকার সুন্দর চেহারা। আজিজ মিশর চিন্তা করলেন, আমার তো কোনো সন্তান নাই, এই বাচ্চাটা এত সুন্দর, একে যদি নিয়ে যাই তাহলে আমি সন্তান রূপে তারে বড় বানাবো। আজ যে মিশর ডাক দিছে, তোমাদের এই গোলামের দাম কত? অনেক টাকা দিয়ে আজ যে মিশর তাকে কিনে নিলেন। বাড়ি নিয়ে জুলাইখাকে বললেন, জুলাইখা রে, আমি এই বালকটাকে কিনে নিয়ে আসছি, তার নাম ইউসুফ। আরে জুলাইখা, আমাদের তো কোনো সন্তান হয় না, তোমারও সন্তান হয় না, তুমিও বন্ধা, আমারও কোনো সন্তান নাই, তাহলে আমরা ইউসুফকে নিজেদের সন্তানের মতো আদর করে পালতে পারি, ও আমাদের গোলাম না, ও আমাদের সন্তান তুল্য। দেখছেন নি আল্লাহ কোথার থেকে নিয়ে কোন রাজ দরবারে ঢুকে নিয়ে রাজকীয় ভাবে আল্লাহ লালন পালন শুরু করছে। একসাথে বলেন আল্লাহু আকবার। সমস্ত ফয়সালা কার? আল্লাহ। একসাথে বলেন কার? আল্লাহ। আজ যে মিশর হযরত ইউসুফকে লালন পালন শুরু করলেন। ইউসুফ তো এত সুন্দর, বালক থেকে ইউসুফ যৌবনে পদার্পণ করলেন। জুলাইখার মনের মধ্যে লালসা এসে গেল, লালসা। এই জন্য একটা কথা মনে রাখবেন,
মেয়েরা যেখানে থাকুক, যদি যৌবনে পদার্পণের দিকে চলে যায়, মেয়েদেরকে নিজের বাইন্ডের মধ্যে রাখবেন, কাউকে বিশ্বাস করা যাবে না। গাইরে মুহরিম কোনোদিনও বিশ্বাস করবেন না। গুখরা সাপ যেভাবে বিশ্বাস করেন না, ও তার ওইভাবে বিশ্বাস করবেন না। গাইরে মুহরিম সাবধান করে বলে দিয়ে যাচ্ছে, যেই হোক, যত বড় বুজুর্গ হোক, বিশ্বাস করা যাবে না। গাইরে মুহরিম যত বড় বুজুর্গ হোক, বিশ্বাস করা যাবে না। তার স্থানে কন্যা সন্তানদেরকে রাখা যাবে না। মুসলমান খুব মনোযোগ দিবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি লালায়িত হয়ে গেল জুলাইখা। জুলাইখা চিন্তা করল, আমার গোলাম এত সুন্দর, চমৎকার যৌবনে পদার্পণ করলো ইউসুফ। জুলাইখা লালায়িত হয়ে গেল, সৌন্দর্যে পাগল হয়ে গেল। আগেই বলছি, জামালিয়াত কামালিয়াত কারামাত ইহসান, চার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। চার কারণে ভালোবাসে, চার কারণ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা পাগল হয়ে গেল। একদিন অন্দরমহলে ইউসুফকে জুলাইখা নিয়ে গেলেন। তার 7টা দরজা ছিল এই অন্দরমহলের, একটা দুইটা দরজা না, 7টা দরজা। 7টা দরজা ভেদ করে জুলাইখার রুমের ভিতরে নিয়ে যাওয়া হতো। জুলাইখা ইউসুফকে রুমের মধ্যে নিয়ে গেল। রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরে বলতেছি, ইউসুফ তুমি আমার সাথে জিনা করা লাগবে, আমার মনের কামনা বাসনা পুরা করা লাগবে। হযরত ইউসুফ বললেন আস্তাগফিরুল্লাহ, আপনি আমার মনিবের স্ত্রী, আপনি আমার মনিবের স্ত্রী, আমি আমার মনিবের সাথে এত বড় নাফরমানি করতে পারবো না। আপনি আমার মনিবের বিবি, আমি মনিবের সাথে এত বড় নাফরমানি করতে পারবো না। সে আমাকে সন্তানের মতো আদর করে, কখনোই না। তারপর আমি আল্লাহকে ভয় করি, এ ব্যাপারে আপনি আমাকে আর বলবেন না। জুলাইখা বল, ইউসুফ যদি তুমি আমার সাথে জিনা না করো, তাহলে কঠিন শাস্তির আওতার ভিতরে পড়বা। হযরত ইউসুফ তিনার পায়জামার মধ্যে গিরা মারতে 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 11টা গিরা মেরে দিলেন, চরিত্র বাঁচানোর জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা দেশের বেরিয়েরা খালি টিকটক করে, টিকটক, ওর চরিত্র নাই, বেহায়া বেহায়া বেডি বেহায়া, বেহায়াদের শরম লজ্জা নাই। কথা কন না কেন, ঠিক কিনা? এরাও ঠিক না, এরাও ঠিক। বড়রার মুসলমান মনোযোগ দিবেন। ইতিমধ্যে হযরত ইউসুফ দেখতেছে একটা চাদর, আমার দিকে তাকান, যারা ঘুমাইছে একটু হাত উঁচা করেন তো, হাত উঁচা করেন। রাত 2টা বাজে, রাত 2টে, হাত উঁচা করেন, জোরে 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 জোরে, কাশি খুশি দেন, কাশি দেন, না না কাশি দেন, কাশি দেন, কাশি, একসাথে একসাথে কাশি দেন, বুঝছেন নি? গম ভাঙছে না, জিমজুম চলে গেছে না? রাত তো 2টে বাজে, এখন কাটাই কাটাই 2টে করে 2 মিনিট হয়ে গেছে। আচ্ছা, শেষ করে দেব, আর বাড়াবো না, ও আর শেষ। মনোযোগ দেন। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে জুলাইখা চাদর দিয়ে একটা মূর্তি ঢাকতেছে। কি ঢাকে? জোরে কর না, কি ঢাকে? মূর্তি। চাদর দিয়ে মূর্তিরে ডাকে। হযরত ইউসুফ ডাকতে বলতেছে, জুলাইখা চাদর দিয়ে মূর্তি ঢাকো কেন? রুমাল দিয়ে মূর্তি ঢাকো কেন? জুলাইখা ডাক দেখে, ইউসুফ সে আমার ভগবান, আমার দেবতা। আমাদের দেশের সনাতন ধর্মে যারা আছে দেখবেন বিভিন্ন মূর্তি বানায়, মনসা পূজা, লক্ষ্মী পূজা, এরপরে তো কালী পূজা, দুর্গা পূজা, গণেশের পূজা, লোকনাথের পূজা, সূর্যের পূজা, এরপরে আপনার কি বলে যে আপনার সরস্বতী পূজা, 12 মাসে 13 পূজা, যত ভগবান তত পূজা। এদের বিশ্বাসে 33 কোটি ভগবান আছে। কত কোটি? 33 কোটি। তাদের বিশ্বাসে আমাদের রব কয়জন? জোরে বলেন।
হাত উঁচা করে আঙ্গুল উঁচা করে বলেন কয়জন? বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একসাথে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রব কয়জন? একজন। কোনো সন্দেহ নাই। হযরত ইউসুফ বলে জুলাইখা চাদর দিয়ে ঢাকো কেন? বলে সে আমার দেবতা, আমার ভগবান। চাদর দিয়ে ঢাকি যাতে ভগবানে না দেখে। তোমার সাথে জেনা করব, ভগবানে দেখলে বেজার হবে না, এজন্য চাদর দিয়ে ঢেকে রাখতেছি। তার মানে বোঝা গেল, আগে বোঝা গেল তাদের এরকম বিশ্বাস ছিল দেবতারে কাপড় দিয়ে ডাকলে দেবতায় দেখে না। আচ্ছা বলেন, আমার প্রভুর এমন কোন জায়গা আছে যেখানে না দেখে? এমন কোন জায়গা নাই রে আমার প্রভুর চোখ সেখানে না আছে, নজর সেখানে না আছে। ইউসুফ ডাক দেখে জুলাইখা চাদর দিয়ে ডাকলে তোমার ভগবান দেখবে না, এটা সত্য। কারণ তোমার ভগবান আগেও দেখে না, পরেও দেখে না, এমনিও দেখে না, ঢাকলেও দেখে না, ঢাকা ছাড়াও দেখে না। কিন্তু আমার একজন মালিক আছে আল্লাহ, এমন কোন জায়গা নাই রে আমার আল্লাহ সেখানে না দেখে। জুলাইখা আমি জেনা করতে পারবো না। ঠিক তখনই দেওয়ালের পাশে দেখা যায় হযরত ইয়াকুব। দেওয়ালের পাশে কাকে দেখা যায়? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের দিকে তাকায় বলতেছে, ইয়া ইউসুফ লা তাকরাবুজ জিনা। ইউসুফ জিনার কাছে যাবি না, জিনার কাছে যাবি না, ইউসুফ জিনা করবি না। হযরত ইউসুফ ইয়াকুবকে এই অবস্থায় দেখার পরে একটা দৌড় মারলেন। ওই দৌড়ের সাথে সাথে আল্লাহ ডাক দেখে, জিব্রাইল যাও, 7টা দরজা মেরে দেয়া হয়েছে, দরজাগুলি তুমি খুলে খুলে দাও। আমার ইউসুফ চরিত্র বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার ইউসুফ চরিত্র বাঁচানোর জন্য দৌড়ায়। হযরত ইউসুফ দৌড়াচ্ছে, জুলাইখা পিছন দিক থেকে জামা টেনে ধরছে, জামা ফেলে দিয়ে হযরত ইউসুফ দৌড়াচ্ছে, জামার পিছন দিক থেকে ছিঁড়ে গেল। হযরত ইউসুফ দৌড়ায় 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 7 নম্বর দরজা টাস করে খুলে গেল। ইউসুফ দরজার বাইরে যায়, দেখে আজিজে মিশর সামনে দাঁড়ানো। কে রে ইউসুফ, কি ব্যাপার? জুলাইখা তোমরা ঘরের ভিতর থেকে দৌড়ায় দৌড়ায় বের হচ্ছ কেন? মহিলা ডাক দেখায়, স্বামী আমার, কত বড় বেয়াদব গোলাম আপনি আনছেন, আমার অন্তর মহলে আমার ইজ্জত, আমার সম্মান নষ্ট করতে চেয়েছিল। দেখেন আমি তার জামা টেনে ছিঁড়ে ধরে রাখছি। কি বিপদ না? ইউসুফ আলাইহিস সালাম ডাক দেখায়, মালিক মিথ্যা কথা, আপনার স্ত্রী আমাকে ঘরের ভিতরে নিয়ে জানা করতে চেয়েছে, দরজা বন্ধ করে দিছে, আমি পালিয়ে চলে আসতেছিলাম। জুলাইখা না, এই যে তার জামা ছিঁড়ে ধরে রাখছি, দেখছেন সে পালাচ্ছিল, আমি তার জামা টেনে ছিঁড়ে ধরে রাখছি। আজিজ মিশর ডাক দেখি, ইউসুফ তোকে সন্তানের মতো আদর করছি, এই জন্য বলতেছে, না মালিক আপনার স্ত্রী মিথ্যা বলতেছে। বলতেছে, ইউসুফ আমার স্ত্রীর সাক্ষী তোমার জামা, আমার স্ত্রী জামা টেনে ছিঁড়ে রেখে দিয়েছে, তোমার কাছে কি ডকুমেন্ট আছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আজিজ পাশের রুমে আপনার একটা ছোট্ট ভাতিজা আছে দোলনায়, তার কাছে যে জিজ্ঞেস করেন আমি দোষী না আপনার স্ত্রী দোষী। বলে, ইউসুফ রে, দোলনার বাচ্চা, ছোট্ট বাচ্চা কি কথা বলবে? হযরত ইউসুফ বলেন, হ্যাঁ আপনি যা জিজ্ঞেস করলেই বলবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ইজ্জতের মালিক যারা বলেন, রক্ষা করে কে, নষ্ট করে দেয় কে? যদি আপনি রক্ষা করতে আপনি যদি সচেষ্ট না হন, যদি ভুল করেন, তাহলে ইজ্জত থাকবে না, আল্লাহ ছিনিয়ে নিয়ে যাবে। বন্ধু আমার খুব মনোযোগ। আজিজে মিশর চলে গেল, ভাতিজা বলো আমার স্ত্রী দোষী না ইউসুফ দোষী? ঘটনা বলার পরে
ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলতেছে, আজিজ মিশর, জামার সামনে থেকে যদি ছিঁড়ে, জামার সামনে থেকে যদি ছিঁড়ে তাহলে ইউসুফের দোষ, আর জামার পিছন দিক থেকে ছিঁড়লে জুলাইখার দোষ। আজিজ মিশর এসে ডাক দিয়ে বলতেছে, জুলাইখা তুমি জামাটা আমার কাছে দাও তো দেখি। জামাটা দেখার পরে দেখতেছি ইউসুফের জামার পিছন দিক থেকে ছিঁড়ে গেছে। ডাক দেখাই, বিবি রে, জামার পিছন দিক থেকে ছিঁড়েছে, তার মানে ইউসুফ তোমার থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল, আর তুমি পিছন দিক থেকে জামা টেনে ধরে রাখছো। বিবি তুমি মিথ্যাবাদী। তখন জুলাইখা ডাক দেখায়, স্বামী রে, আর কথা বাড়াবেন না, ইজ্জত বাঁচাইতে চাইলে চুপ থাকেন, তাহলে ইজ্জত কিন্তু ফান্সার হয়ে যাবে। তবে মেয়েদেরকে আল্লাহ উপস্থিত বুদ্ধি বেশি দিচ্ছে, তা না হলে এরা চলতে পারতো না। আমাদের দেশের পুরুষ মেয়েদেরকে বড় কষ্টের মধ্যে ফেলে দিত, আল্লাহ তাদেরকে উপস্থিত বুদ্ধি প্রখর করে দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মেয়েদেরকে আল্লাহ মারাত্মক উপস্থিত বুদ্ধি দিচ্ছে, এটা আল্লাহ প্রদত্ত। খালি ছেলেরা যেরকম, আমাদের দেশে তো লুচ্চের অভাব নেই। এই কি কথা কর না কেন, লুচ্চের অভাব নেই তো। রাস্তাঘাটে মেয়েদেরকে উত্তক্ত করে ফিটাইয়া পাশার চামড়া উঠে ফেলতে। এই কি কথা কর না কেন, লুচ্চে গ্রেড নাম্বার 1, 14 গোষ্ঠী লুচ্চে। কি কথা কর না কেন? বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। যে যেটা চিন্তা করে, বুঝছেন, যার যেটা চিনতে সে তো না, যাও যে যেটা বুঝে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবা। চরিত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে শিখে যাবেন। তিনি এমন মহৎ চরিত্রের অধিকারী ছিলেন, কঠিন গুনাহ থেকে বাঁচার জন্যে, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্যে তিনি জিহাদ করেছেন, চেষ্টা করেছেন। আল্লাহ আমাদেরকে এরকম চেষ্টা করার তৌফিক দিন। সকলে জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম ও নবী তোমায়।